হাওড়া থেকে যোধপুর এক্সপ্রেসে আমরা আজকে এসেছি যোধপুরে। আজকে আমরা থাকবো, এরপর একটু ফ্রেশ হয়ে আমি বেরোবো। দেখবো যোধপুরে মেহরানগড় ফোর্ট, উমেদ প্যালেস ভবন আর মিউজিয়াম। জানলা দিয়ে ফোর্ট দেখা যাচ্ছে একটা। পুরো শহরটা দেখা যাচ্ছে। আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি যোধপুর সাইট সিইং করার উদ্দেশ্যে। প্রথমে আমরা দেখব মেহরানগড় ফোর্ট। মেহরানগড় ভারতের রাজস্থানের যোধপুরে অবস্থিত একটি ঐতিহাসিক দুর্গ। এটি একটি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে, যা আশপাশের সমভূমি থেকে প্রায় 122 মিটার উঁচুতে। এটি প্রাথমিকভাবে 1459 সালের দিকে রাঠোর বংশের রাজপুত শাসক রাও যোধা নির্মিত হয়েছিল, যদিও বিদ্যমান কাঠামোর অধিকাংশই 17 শতকের। দুর্গটির 7টি দরজা রয়েছে, যার মধ্যে রয়েছে তার জয়পোল অর্থাৎ বিজয়ের দ্বার, যা মহারাজা মানসিং 1806 সালে জয়পুর এবং বিকানের সেনাবাহিনীর বিরুদ্ধে তার বিজয়ের স্মরণে তৈরি করেছিলেন। মহারাজা অজিত সিং এর বিজয় স্মরণ করে। মেহরানগড় শব্দের অর্থ হলো মিহির অর্থাৎ সূর্য এবং গড় অর্থাৎ দুর্গ। রাজস্থানী ভাষায় মিহিরগড় থেকে মেহরানগড় পর্যন্ত বিবর্তিত হয়েছে। দুর্গটির নামকরণ করা হয়েছে মিহিরগড়, যার অর্থ সূর্যের দুর্গ। সূর্য দেবতা সূর্য থেকে শাসক বংশ রাঠোরের পৌরাণিক বংশোদ্ভূত। এখান থেকে পুরো শহরের ভিউটা দেখা যাচ্ছে। এখন আমরা প্রবেশ করছি মেহরানগড় ফোর্টের ভেতরে। এই ফোর্টে ঢুকতে গেলে অ্যাডাল্টদের টিকিট হলো 200 টাকা করে এবং সিনিয়র সিটিজেনদের জন্য টিকিট হলো 100 টাকা করে। যদি কেউ লিফটে উঠতে চান তাহলে তার খরচ 50 টাকা। যারা ফরেন থেকে আসবেন তাদের জন্য রয়েছে এখানে মানি এক্সচেঞ্জের কাউন্টার এবং এরই পাশে রয়েছে টিকিট কাউন্টার। আমি এখানে কেটেছিলাম লিফটে করে ওঠার টিকিট, তাই লিফটে ওঠার জন্য নিয়েছে 50 টাকা। এটা লিফটে ওঠার টিকিট। এখানে চেক করিয়ে এবার লিফটে উঠবো। এইখানে 10 মিনিট মতো লাইনে দাঁড়িয়ে এই লিফটে করে একদম উঠে যাব ফোর্টের ওপরে। এতে রয়েছে খাওয়া ও থাকার ব্যবস্থা। কেউ যদি থাকতে চান তাহলে এখানে যোগাযোগ করতে হবে। লিফটে করে আমরা ওপরে উঠে গেছি, একদম ফোর্টের ওপরে। এই যে লিফট, এইখান দিয়ে আবার নিচে নামা যাবে। এখানে বিভিন্ন অস্ত্রশস্ত্র রাখা, যেমন ক্যানন মানে কামান বা বিভিন্ন মানে গোলাবর্ষণ করে শত্রুদের গোলাবর্ষণ করার জন্য বিভিন্ন অস্ত্রশস্ত্র রাখা আছে। এখান থেকে পুরো যোধপুর শহরের পুরো ভিউটা দেখা যাচ্ছে। যারা এই ফোর্টে রাত্রিবেলা থাকেন বা যারা বিভিন্ন অনুষ্ঠানে এই ফোর্ট বুক করেন তাদের জন্য এখানে টেবিল চেয়ার রয়েছে, মানে বসে খাওয়ার জন্য টেবিল চেয়ার রয়েছে।
হাওদা ছিল এক ধরনের ২ বগির কাঠের সিট। বেশিরভাগই সোনা ও রূপোর চাদর দিয়ে ঢাকা। এইখানে রয়েছে বিভিন্ন রকমের পালকি। এইগুলো হলো এক রকমের পালকি, যেটা হাতির পিঠে চাপিয়ে তার উপর মানুষ বসে। এলিফ্যান্টের উপর বসে। এইগুলো হচ্ছে বিভিন্ন রকমের তলোয়ার।
এরপর এই মিউজিয়ামটা ঢুকে দেখব কি আছে এর ভেতরে। এইখানে রয়েছে বিভিন্ন রকমের মারোয়ার পেন্টিং। অনেক আছে। বুঝলে? এরপর ওপরে সিঁড়ি দিয়ে উঠে কি কি আছে সেটা এখানে লেখা আছে। ওপরে আছে শীষমহল, ফুলমহল আর তখ্ত বিলাস। এইবার সিঁড়ি দিয়ে উঠে গেলাম এইগুলো দেখার জন্য। কোন কোন রাজার আমলে কোন কোন পয়সা প্রচলিত ছিল এইখানে তারই বিবরণ দেওয়া আছে। এখানে রয়েছে তখনকার আমলের কার্পেট। এটা হলো শীষমহল। এইখানে যে সমস্ত ডিজাইন করা আছে সেই সমস্তই হচ্ছে কাচের পুরোটা। এরপর আবার সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছি। এটা হলো ফুলমহল। এবার সিঁড়ি দিয়ে উঠছি এই ফোর্টের একদম টপে। এই ফোর্টের একদম উঁচুতে উঠে গেছি, এখান থেকে ভিউটা দেখা যাচ্ছে। আর এখানে একটা মিউজিয়াম আছে। এইখানে রয়েছে বিভিন্ন রাজা ও তার সৈন্যদের ব্যবহার করা বিভিন্ন অস্ত্রশস্ত্র। এটা হলো তখ্ত বিলাস। এইগুলো হলো আরও বিভিন্ন রকমের পালকি।
এইটা হলো মেহরানগড় ফোর্টের মিউজিয়ামের সুভেনিয়ার শপ। এইখানে অনেক জামা কাপড় আছে। এখানে ফোর্টের ছবি ও রাজস্থানের বিভিন্ন জায়গার ছবি দিয়ে অনেক রকম জামা আছে। যে পাহাড়ে মেহরানগড় ফোর্ট, সেই পাহাড়ের আগের নাম ছিল চিড়িয়া পাহাড়। মেওয়ারের রানা কুম্ভ রাও যোধার বাবা রাও রানমালকে হত্যা করেন। তারপর রাও যোধা মেওয়ার থেকে পালিয়ে এখানে চলে আসেন। তখন তার বয়স 15 বছর। তিনি সাথে 700 জনকে নিয়ে পালিয়েছিলেন, কিন্তু রাস্তায় রাও যোধাকে প্রোটেক্ট করতে করতে সবাই নিহত হন। মাত্র 15 জন অবশিষ্ট ছিলেন। এখান থেকে মাত্র 11 কিলোমিটার দূরে রয়েছে মান্দোর। রাও যোধা প্রথমে পালিয়ে মান্দোরে এসেছিলেন, মান্দোর দখল করতে পারেনি। তারপর অনেক বছর পর মান্দোর দখল করার পর এই ফোর্টটা স্থাপন করেছিলেন। এই জায়গাটা হচ্ছে মেহরানগড় ফোর্টের একদম টপে। এইখানে প্রচুর কামান রাখা। এই কামানগুলো দিয়ে শত্রুদের উপর গোলাবর্ষণ করা হতো। দূরের রাস্তাটা দেখা যাচ্ছে, ওই দিক দিয়ে একমাত্র মহিলা ও বাচ্চারা যেতে পারবে। এবং এই নিচ দিয়ে রাস্তাটা আছে, এই একদম নিচের রাস্তা দিয়ে পুরুষদের যাওয়ার রাস্তা এটা। এই মন্দিরটা হলো চামুন্ডা মাতা মন্দির। মেহরানগড় ফোর্ট, নিচে নেমে ওই মন্দিরটা যাব। হিন্দুদের মন্দির, এটা হিন্দু মন্দির। নবরাত্রির দিন পুজো হয়। চামুন্ডা মাতাজি ছিলেন রাও যোধার প্রিয় দেবী। তিনি 1460 সালে মান্দোরের পুরনো রাজধানী থেকে তার মূর্তি নিয়ে এসে মেহরানগড়ে স্থাপন করেছিলেন। চামুন্ডা ছিলেন মান্ডোরের প্রতিহার শাসকদের কুলদেবী। তিনি মহারাজা ও রাজপরিবারের ইষ্ট দেবী বা দত্তক দেবী হিসেবে রয়ে গেছেন, এবং যোধপুরের বেশিরভাগ নাগরিকের দ্বারাও পূজা করা হয়। দশেরা উদযাপনের সময় ভিড় হয় মেহরানগড়ে। এইখানে যে হাতের ছাপগুলো রয়েছে দেওয়ালে, এই হাতের ছাপগুলো হলো রানী ও রাজকুমারী হাতের ছাপ, যারা তাদের স্বামীর মৃত্যুর পর সতীদাহ করেছিল। এবার আমরা ফোর্ট থেকে নিচে নেমে আসছি, এবং এই দিক দিয়ে সোজা বেরিয়ে গেলেই আমরা ফোর্টের একদম মেন গেটে পৌঁছে যাব। প্রচুর সিঁড়ি, ওখানে প্রায় 200-250টা প্রায় সিঁড়ি হবে।
এবার আমরা বেরিয়ে গেলাম মেহরানগড় ফোর্ট থেকে। এবার আমরা যাচ্ছি যশবন্ত থারা। হ্যাঁ, ये मंदिर है, मंदिर नहीं है, ये जो राजा लोग मर जाता ना उसका समाधि स्थल है। এবার আমরা পৌঁছে গেছি যশবন্ত থারাতে। এইটা হলো রাজাদের সমাধি। এর ভেতরে ঢোকার জন্য এখানে টিকিটের মূল্য হলো 30 টাকা। টিকিট কেটে আমি ঢুকে পড়লাম যশবন্ত থারার ভেতরে। যশবন্ত থারা ভারতের রাজস্থান রাজ্যের যোধপুরে অবস্থিত একটি সেনোটাপ। এটি 1899 সালে যোধপুর রাজ্যে মহারাজা সর্দার সিং তার পিতা মহারাজ যশবন্ত সিং এর স্মরণে তৈরি করেছিলেন এবং এটি সেনোটাপটি মাকরানা মার্বেলের জটিলভাবে খোদাই করা চাদর দিয়ে তৈরি করা হয়েছে। টায়ার বাগান এবং একটি ছোট হ্রদ রয়েছে। ময়দানে আরও 3টি সেনোটাপ রয়েছে। যশবন্ত সিং এর সেনোটাপে যোধপুরের শাসক ও মহারাজাদের প্রতিকৃতি রয়েছে। वैसे हमारे राजस्थान में जो लकड़ी है वो बहुत এবার আমরা বেরিয়ে গেলাম উমেদ ভবনের উদ্দেশ্যে। উমেদ ভবন আসবে পরের ভিডিওতে।